কি বলবো বন্ধুরা, চারিদিকে যা রেকর্ডিং রেকর্ডিং খেলা চলছে, পুরো রেকর্ডিংটা দিতে পারতি ভাই। ঠিক আছে, ওখানে তোকে কোনো কিছু খারাপ বলিনি, পুরো রেকর্ডিংটা দিতে পারতি, কোনো অসুবিধা ছিল না। আরে পার্সোনাল জিনিসগুলো তুই যখন এখানে নিয়ে আসছিস, একটু কোনো শুনিয়ে লাভ কি, পুরোটাই দিতে পারতি, কোনো অসুবিধা ছিল না। কেননা ওখানে আমি হেসেছি, তোকে 50K জন্য শুভেচ্ছা জানিয়েছি, অনেক অনেক ভালোবাসা ভাই, অনেক অনেক শুভেচ্ছা 50K জন্য। তারপরে বলেছি আরে না রে ভাই, ওইসব মানে তুই নিতে পারবি না, কন্ট্রোভার্সি এসব বলেছি, অনেক কিছু বলেছি। তো সেগুলো দিলে দিলে ভালো হতো, কোনো অসুবিধা ছিল না, এমন কোনো খারাপ কথা আমরা ওখানে বলিনি। আর ওখানে যে যেচে গিয়ে কন্ট্রোভার্সি করবি এইসব, এটা ভুল ধারণা, যেটা তুই সোমাকে টার্গেট করে বলছিস, একদমই ভুল। এটা ইয়ার্কির ছলে কথা হচ্ছিল তখন আমাদের ভিতরে, ইয়ার্কির ছলে কথা হচ্ছিল। আর রিমি তোর পাশে বসেছিল, ওই ফুল রেকর্ডিং আমার কাছেও আছে। ফুল রেকর্ডিংটা আমার কাছেও আছে। যে যে শুনতে চাও, যদি শুনতে চাও তাহলে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আর সোমাকে যেটা বলছিস, তোরা ভাই বোনের মতো ঝামেলা লাগিয়েছিস, আমি কি করবো বলতো? এই বারবার করে তোরা ঝামেলা করছিস, ওই তো বাং বাং বকে চলে যাচ্ছে সোমা। আর ভাই বোনের মতো যেমনি চুল চিরাচিরি ঝামেলা হয় সেরকম করছিস। আর আমি ওটাই বলছি, যে দেখ, রেকর্ডিং রেকর্ডিং যদি খেলা হয় কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। বলে না যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে চলে আসবে, তো সেটাই চলে আসবে, কোনো দরকার পড়ে না। রেকর্ডিং রেকর্ডিং খেলা যদি সেরকমই হয়, আমি তোর সঙ্গে 1 ঘন্টাও কথা বলেছিলাম, সেটাও কিন্তু রেকর্ডিং সোমার কাছে হোক আমার কাছে হোক আছে। কেননা দেখ, কল রেকর্ডিং এখন সবার কাছেই থাকে, সেটা নয় যে থাকে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সোমাকে বলবো, আমি কাউকেই বলতে চাই না, কেননা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরে এটাই তোর খারাপ লাগে, জানিস তো ভাই, এটাই খারাপ লাগে। তুই কন্ট্রোভার্সি একটা ক্রিয়েটারকে বলতে গিয়ে আদার্সদেরকেও বলে ফেলছিস। হ্যাঁ, সেখানে আমাকে তুই ছোট করিসনি, কিন্তু কন্ট্রোভার্সি কেমন করে করতে হয় আর তোর থেকে শিখবো না? ভালোই জানি কন্ট্রোভার্সি করতে। তো এখানে অভিজ্ঞতাটা অ্যাকচুয়ালি পতিতার থেকে শিখা। আমি আগেও বলেছি, এখনো বলবো, তার থেকে কিন্তু শিখা। তাকে আমি কিন্তু গুরুমাতা বলতাম, ঠিক আছে, এককালে কিন্তু গুরুমাতা বলতাম। কেননা সেই পতিতা কিন্তু শিখিয়েছিল কেমন করে কন্ট্রোভার্সি করতে হয়, অরিজিনালি শিখিয়েছিল। সে কথা বলা এইভাবে বলবি, এইভাবে করবি, হ্যাঁ, এরকম করে কিন্তু সে শিখিয়েছিল। তার জন্য তাকে আমি ভুলবো না, কোনোদিনই ভুলবো না। তার সঙ্গে একটা বন্ডিংটা আলাদা রকম ছিল, যেহেতু কোনোদিনই ভুলবো না। এই যে বলে না যে সত্যি মানুষের সঙ্গে বেশি ক্লোজ হলে মানুষ যে এরকম ঝামেলা সৃষ্টি হয়, আর কোথায় থেকে কি আমার তো মাথায় আসে না, আমার তো মাথায় আসে না। মানে যেটা বলার নাই, আমাদের সময় একটু বেশি বলে ফেলে। তো আমি বলবো সোমাকে সাবধান হয়ে যা, আর বলিস না। সাবধান হয়ে যা বলছি, তুই আর ওইসব বলিস না, কোনো দরকার নাই। ও ওর মতো করে ভিডিও দিবে, কোনো দরকার নেই এইটা নিয়ে বেশি জল ঘোলা করার, কোনো দরকার নেই। সেখানে আমরা হাসি ঠাট্টা ইয়ার্কি মারছিলাম, সেখানে আরও সবাই ছিল। এমনকি ওই বাড়িতে তুই যখন গেছিলি, সেখানে পিঙ্কি কাকিমারা, তারপরে ওদের ভাই বোন সবাই ছিল, সবাই ছিল। হ্যাঁ, তার ভিতর গ্যাঞ্জামের মধ্যেও আমিও ওই সময় একটু কলে নিল, তখনই কিন্তু কথাটা হয়েছিল। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা কল রেকর্ডিং আছে আমার কাছে, যেখানে কিনা হচ্ছে ওই একটু টুকটাক লেগেছিল কাকিমার সঙ্গে, পিঙ্কি কাকিমার সঙ্গে টুকটাক লেগেছিল, সেই কল রেকর্ডিংটাও আছে আমার কাছে। আমার না এইসব কল রেকর্ডিং ভালো লাগে না, সত্যি কথা বলতে। এই কল রেকর্ডিং দেবো, ওই কল রেকর্ডিংয়ে আরে ভাই, আগে পরে আমি একটা জিনিস মাথায় রাখি, আগে তোমার সঙ্গে কি কথা হলো, পরে তোমার সঙ্গে কি কথা হলো, সেইটা নিয়ে যদি হচ্ছে বিচার করতে যাই, মাঝখানেরটা তুলে নিয়ে আসলে কিন্তু হবে না। তোমার সঙ্গে আগে হচ্ছে আলোচনা, আর পরের আলোচনার মধ্যে অনেক তফাৎ থাকে, তাই কি না? তো সেই জিনিসগুলো কিন্তু এই কল রেকর্ডিং আমার ভালো লাগে না। আমার মনে হয় যে এখানে যেটা দেখবো সেটা। আর যেটা তোরা শুরু করেছিস, তুই আর বিট্টু, বুঝলি সোমা, তুই আর বিট্টু যেটা শুরু করেছিস, এটা করিস না। তোরা এসে চুল ছিঁড়াছিড়ি ঝামেলা করছিস ভাই বোনের মতন, এই খ্যাচার 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 বাদ দে। এই একজন তুই বলবি, কোনো ডিজাইনই নেই, দেখ কোনো ডিজাইনই নাই, ফালতু ফালতু তোদের মধ্যে চুল ছিঁড়াছিড়ি করছিস, বাদ দে। জিনিসটাকে নিয়ে আর বেশি ঘাটিস না, আর ঘাটার দরকারও নেই। জিনিসটা কি বলতো, তুই একটা প্যান্ট ছিঁড়া নিয়ে যেটা করলি, আর ও আবার প্যান্ট ছিঁড়াটা কমিউনিটিতে, ভাই মানে হয় ভাই? তো কোনো মানে হয়? আমার তো দেখানোর দরকারই নাই। কাকে কি বলছে সেটা নিয়ে তোকে তো ডাইরেক্ট কিছু বলেনি, আর আমি তোকে বলতেও যাই না ভাই, আমার দরকারও নাই। কেননা বললেই অনেক কথা বলা যাবে। তো আমি বলবো সোমাকেই, সোমা বাদ দে। যেটা আমি ইউটিউবে ঢুকলাম, কারণ আমার প্রচণ্ড পেটে যন্ত্রণা করছে, জানি না কেন, প্রচণ্ড পেটে যন্ত্রণা করছিল, ওই জন্য আর কি শুয়েছিলাম। তোমরা চোখ মুখ দেখলে বুঝতে পারবে, প্রচণ্ড পেটে ব্যথা করছিল, তাই শুয়েছিলাম, শরীরটা প্রচণ্ড খারাপ। ওকে দেখছি লাইভে এসেছে সোমা, বক 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 বক, মাথা খারাপ, বক বক করে যাচ্ছে, আর ওখানে সবাই ওকে গালাগালি দিচ্ছে। ছি, গালাগালি দিচ্ছে, জুতো দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে। সে দিতেই পারে, কমেন্ট বক্স খোলা থাকলে জুতো মারবে, এই মারবে, ও মারবে, সবারই মারে। কমেন্ট বক্স খোলা থাকলেই আসবেই, সেটা আসতেই পারে। তাও কিন্তু কাউকে হাইট ফাইটও করেনি, মাগি ছাগি এটা ওটা বলে গালাগালি দিচ্ছে। সে যে ভালোবাসে সে বলতে পারে। আমি এই ভিডিওটা করতাম, আমি করবো কি, আমি বললাম না পেটে ব্যথা করছিল দিয়ে শুয়ে পড়েছিলাম, যদি হচ্ছে এই ভিডিওটা আমি করে ফেলতাম তাহলে ও কিন্তু লাইভে আসতো না। আর একটা ভিডিও নামিয়েছে দেখলাম, আমি কেকের সঙ্গে একটু কথা বললাম, কেকের সঙ্গে একটু ইনস্টাগ্রামে কথা বললাম, আর হচ্ছে আমি বললাম এই জিনিসটা নিয়ে আর জল ঘোলা না করাই ভালো। এর আগেও আমি বুঝিয়েছি, এদের ভেতর ক্যালজাল লেগে যায় আর আমি আসি বুঝাতে, বুঝেছো? আমি এখানে হাসি ঠাট্টা ইয়ার্কি, আমার যাদের আমার কন্টেন্ট পাঠা, পাঠার দিকে ফোকাস দেবো। আরে যে এইসবের দিকে ধ্যানই দিবি না,
এইসবের দিকে ধ্যানই দিবি না, বুঝলি সোমা? এইসবের দিকে ধ্যানই দিবি না, দরকারই নেই। কে চ্যানেল করছে লোকের বাড়িতে গিয়ে, কে হচ্ছে চুলকানিমূলক কথাবার্তা বলছে, কে লাইভের পর লাইভ করে, তাদের টাইম আছে ভাই, তোর আমার টাইম নাই। আমাদের সংসার করতে হয়, ঠিক আছে? তাদের লাইভের পর লাইভ করতে হয়, মানে চ্যানেল দাঁড় করাতে হয় তাদের বাড়িতে গিয়ে গিয়ে, সেটা তাদের ম্যাটার, ওকে? সেটা তাদের ম্যাটার, তো ওকে ওর ম্যাটার করতে দে। সে যদি চুলকানিমূলক তোকে কিছু বলে, সেই থ্রুতে তুই ওকে 5টা কথা বলতে পারিস, রাগের মাথায় নয়, ঠান্ডা মাথায়। যেহেতু তোর ঘরে তোর 2খানা সন্তান আছে, ঠিক আছে, আর আমার ঘরে আমার একটা সন্তান আছে, তো সেই অনুযায়ী আমরা কিন্তু বাচ্চা বল আর আদার্সদের বল একটু ঠান্ডা মেজাজে বোঝাতে হয়, বুঝলি? মানে মিষ্টি কথাও বলা যায়, ঠিক আছে? ওই মাথা গরম করিস না, যা হবার হয়ে গেছে। যেটা ও করার করে নিয়েছে, তুইও বলেছিস, ও বলে দিয়েছে। ও একটা ওই রেকর্ডিংটা শোনালো, রেকর্ডিংটা নিয়ে একটা কথা বলি। তুই ভাই ওই রেকর্ডিংটা শোনালি, ওখানে কিন্তু প্রমাণ করা যায় না যে কন্ট্রোভার্সি ওইভাবে হয়। এটা বলে কয়ে কন্ট্রোভার্সি হয় ভাই? আমরা ওখানে তোকে 50K-র জন্য 50K-র জন্য অভিনন্দন জানাচ্ছি, আর সেইটা নিয়ে কি কন্ট্রোভার্সি হয় ভাই? আমি বললাম নিতে পারবে না ভাই, নিতে পারবে না, কোনো দরকার নাই রে সোমা, ভাই নিতে পারবে না, আমি তাই বললাম। আর অনেক আনসাবস্ক্রাইব হয়ে যাবে, এটাও বলেছি, ঠিক আছে? তো কেন বলেছি এই কথাটা? কেননা আরে নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি করবো কেন? একটা রাগ ওকে। আরেকটা কথা, বিট্টুর ভিডিওটাও দেখলাম, বিট্টু বলছে যে ওকে নাকি বলে যেতে হবে। ভাই এটা কোনো কথা নাই যে তুই কাউকে বলে যাবি, কিন্তু তোরা যখন বিপদে পড়িস না, তখন কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মনে পড়ে। তুই সেদিনকেও ফোন করেছিলি, যেদিনকে তো সপ্তমী না অষ্টমী এইরকম ছিল, তো সেদিনকেও কিন্তু তুই ফোন করেছিলি ভাই, তুই ফোন করেছিলি, ঠিক আছে? তো তুই ফোন করে বলেছিলি সোমাকে যে ভিডিও নামানোর কথা, ওটাতেই হয়তো রাগ হয়েছে, ওটাই নিয়েই হয়তো বলছে যে আমাকে বলছে পিঙ্কি পালের এগেনস্টে ভিডিও নামাতে, অথচ আমাকেই আবার হচ্ছে মানে বলে টলে নিজেই আবার চলে যাচ্ছে পিঙ্কি পালের বাড়িতে। আমরা সেদিনকে আশ্চর্য হয়ে গেছিলাম যে আগের দিন বিট্টু ভিডিও নামালো, পরের দিন বিট্টু ওই বাড়িতে গেল কি করে? হ্যাঁ, আমরা দেখ ভাই নামটা করেই ফেললাম, তুই তোর নামটা, আমার নাম যেহেতু নিসনি না, আমি তোর নামটা করেই ফেললাম। চল আমিও তোর নাম নেবো না, কেননা তুই যখন আমার নামটা নিসনি তখন আমিও তোর নামটা নেবো না। তুই পৃথিবী কাকে বলছিলি? ওয়ার্ল্ডকে, মানে সোমাকে। আসলে ধরিত্রী মানেও পৃথিবী কিন্তু, ঠিক আছে? ওয়ার্ল্ড ইজ ইন্ডিয়া, ঠিক আছে? হয়তো পৃথিবী আমার নামে হচ্ছে, পৃথিবী মানে ধরিত্রী মানেই পৃথিবী। এবার কি জানি না ভাই, ওয়ার্ল্ড মানে পৃথিবী জানি না, তোরাই জানিস। তো যাই হোক, সোমাকে মিন করেই বলেছিস, আমি জানি, আমাকে বলেছিস তুই যে সরি দি ভাই, আমি হচ্ছে তোমার মানে ভয়েসটা দিতে বাধ্য হলাম। শোন ভাই, পুরোটা শোনাতি, যদি শোনানো হয় তাহলে পুরোটা শোনাও, দরকার নেই কেটে শোনানোর। আগের এবং পরের পুরোটা দিতে হবে। এই একটা দিয়ে দিলাম, একটা কিছু বলে দিলাম, তা করলে হয় না, পুরোটা দিবি, যা দিবি পুরোটা। কেননা সেখানে না আমার নামটাও জড়িয়ে আছে, যেহেতু যে সোমার সঙ্গে আমিও ছিলাম, তো ওই জন্য বলছি। তো কি বলবো, এই ঝামেলা আর এই তর্ক বিতর্ক ভালো লাগে না। আসলে যারা না মুখোশের আড়ালে খেলে, তাদের সঙ্গে খেলতে মজা লাগে না, সত্যি কথা বলতে। যারা ফাঁকা ফিল্ডে খেলে তাদের সঙ্গে খেলতে মজা লাগে, আর যারা মুখোশের আড়ালে খেলে তাদের মানে খেলা দেখতেও ভালো লাগে না, আর খেলতেও ভালো লাগে না। এটাই হচ্ছে কন্ট্রোভার্সি। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গাল দিবে না তাই হয়? প্রত্যেকটা মানুষ ঢ্যামনা ঢেমনি ট্যামনা টেমনি চুতিয়া, এর বাচ্চা ওর বাচ্চা সোরের বাচ্চা গাধার বাচ্চা, যে যেমন পারে সে তেমন করে গাল দেয় ভাই। কন্ট্রোভার্সি আর শিখাস না। তুইও ভালো কন্ট্রোভার্সি জানিস ভাই, তুইও ভালো জানিস, জানি তো, তুইও ভালো জানিস, কিন্তু তুই এই যে তোর কাছে প্রমাণ নিয়ে এসে দেখাস, কিন্তু আমরা প্রমাণ দেখাই না, এটাই হচ্ছে কথা, আমরা প্রমাণ দেখাই না। কিন্তু একটাই কথা বলবো, যে তুই আগেরটা দিলেও পারতি, মানে এই যে আগে এবং মাঝখানে তারপর পরে এই 3টে দিলেও পারতি। ওখানে কিন্তু ইয়ার্কি ছলে আমরা কথা বলছিলাম, এবং সোমা, আমি, তুই, রিমি পাশে, তোর পাশে রিমি বসেছিল, এমনকি কাকিমা, হ্যাঁ, যেদিনকে কিনা মাংস খাওয়া খাই নিয়ে একটা কোনো কথা হচ্ছিল, সেই কথাগুলো। তো যেহেতু এই তোদের এই ঝামেলার মধ্যে আমি সবসময় ঠান্ডা করি, আমি ঠান্ডা করতে থাকি, কার ভালো কার মন্দ কার কি এইসব নিয়ে মানে প্রচণ্ড মাথা ব্যথা করে, যাই বল তাই বল, প্রচণ্ড মাথা ব্যথা করে। আর আমি ধর হেসে হেসে ভিডিও নামিয়েছি, তুই দেখেছিস, তোকে নিয়ে যে ছিঁড়া প্যান, এ বাবা ছিঁড়া প্যান, এই ওই, হ্যাঁ, এই নিয়ে আমি কিন্তু জানি না, আদৌ জানি না। আমি ফুচকার খাওয়ার কথা জানি না, ক্যাফেতে নিয়ে যাওয়ার কথা জানি না, তুই গরিব মানুষ সেটা জানি না, তারপরে তুই ছিঁড়া প্যান্ট পরেছিস সেটা জানি না, আমি জানি না যে তুই কার কাছ থেকে কত টাকা নিয়েছিস সেটা জানি না, সব এই ভিডিওতে এসে এসে শুনছি। এইগুলো কিন্তু আমার সঙ্গে সোমার সঙ্গে আলোচনা হয় না, যে সোমার সঙ্গে সবসময় যে ফোনে কথা বলি সেটাও কিন্তু নয়। আমার সংসারে কাজ আছে, আমাকে সংসারে কাজ করতে হয়, ওরও ছেলে পেলে পড়াশোনা, ওকে ওই স্কুল টিস্কুল দিয়ে আসতে হয়, প্রাইভেট দিয়ে আসতে হয়, ওরও সংসারে কাজ আছে। যেহেতু আমাদের খুব একটা কথা হয়ই না বললেই চলে, খুব একটা হয় না। ওই আমার দরকার পড়লে হয়তো, সোমা তুই এটা কি বলেছিস, এই একবার সন্ধ্যাবেলায় জিজ্ঞাসা করতে গেলাম, ও তখন বাইরে ছিল, বাস ওইটুকুই কথা। তারপরে কেকের সঙ্গে আমি কথা বললাম, কেকে বললো যে এরকম ব্যাপার, কেকের সঙ্গে একটু কথা বললাম। তো আমার কাছে কথা হচ্ছে সেই রকম আলাদা পারপাসে, ওর কেকের সঙ্গে আমি কথা বললাম। সোমার একটু হচ্ছে ওর বান্ধবীকে নিয়ে খুব টেনশন, কেউ বান্ধবীটাকে কেউ যেন ছাড়িয়ে না দেয়, না রে সোমা ছাড়বে না, আমি আছি সোমা, আমি আছি, তোর কাছে আছি আমি, বুঝেছিস, কেউ ছাড়াবে না, কঠিন মেয়ে। তো যাই হোক, ওই ছাড়াছাড়ি ব্যাপারটা হয়ে যাবে বলে বারবার করেই মানে ইয়ে হয়ে যায়।
হ্যাঁ সত্যি আমরা খুব ভালোবাসি সবাই সবাইকে। আমাদের গ্রুপে একটা সত্যি ভালোবাসা ছিল। সেই ভালোবাসা তো তোমরা দেখেছই যে ভেঙে দিয়েছে দুটো, হ্যাঁ দুটো বেইমানে। সেটা হচ্ছে শুটকি আর মুটকি, বুঝেছো? শুটকি আর মুটকি, যেটা কিনা পতিতা। তো ওই শুটকি আর মুটকিতে আমাদের এই গ্রুপটাকে এবং ভালোবাসার একটা দলটাকে সব মানে ভেঙে দিয়ে চুরমার করে পালিয়ে গেছে। তো এই জন্য খুব ভালোবাসা ছিল, খুব বন্ডিং ছিল, কিন্তু যাই বলো তাই বলো, একটা কেউ না পার পেতো না। একটা ভিডিও নামবে, একটা ভিডিও কেউ যদি মানে এগেনস্টে নামায়, তার পুরো খাল খিচে রেখে দিত, ঠিক আছে? সেই রকম এখনো পর্যন্ত সঞ্জয় দা, মিলি, সৌমা, মুনমুন্দি, সুলতাদি, তারপরে হচ্ছে সবাই আছে, সবাই যারা আমাদের হচ্ছে ইয়ে বিশাখা, মামনি, সবাই আছে। এরা আরও আছে সবাই আমাদের ইয়ে কি যেন নামটা ভুলেই যাই, আমাদের নতুন বোন একটা আছে, ও ব্যাঙ্গালোরে থাকে। তো ওই বোন, আমি নামটা ওর ভুলেই যাই, ভালো নামটা, অন্য নাম আমি জানি, কিন্তু ওই নামটা আমি ভুলে যাই। তো যাই ও এখন সবাই আছে, প্রায় অনেকেই, পারমিতাদি, আরও সব পারমিতাদির সঙ্গে আরও আছে, এখন নিউটন দাদা ভিডিও করে না, সো আরও আছে অনেকেই, যে কিনা একটা আমরা সেই গ্রুপিজমই বলো আর যাই বলো, কেউ কারোর সঙ্গে কথা বলি না, আমার সঙ্গে সঙ্গে তার মাঝে মধ্যে কথা হয়, কিন্তু কার সঙ্গে কথা না হলেও সব একতা আছি আমরা। হ্যাঁ, এই বেইমানগুলো বেরিয়ে গেল তো কি হলো, এগুলো সবাই আছে একের ভিতরে। তো এবার যার যার কন্টেন্ট, ঠিক আছে, যার যার কন্টেন্টের জন্য আমার সঙ্গে পতিতা সম্পর্ক নষ্ট করেছে কন্টেন্টের জন্য। হ্যাঁ, কিন্তু মানুষের মন বলে না, যে মনটা করতে পারলো না, কন্টেন্টটা ওর কাছে মেন প্রাধান্য হয়ে দাঁড়ালো। ভালো কথা, কন্টেন্ট ও করবে, মানে ও জাতা মাতা বেলুন ঢুকিয়ে দিবে, সারাশি ঢুকিয়ে দিবে, তারপরে এই হচ্ছে ভাইকে গালাগালি দিবে, যাতা বলবে, সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। মানে এই যে যেটা হচ্ছে সময়ের সঙ্গে যুদ্ধ লেগেছে, হ্যাঁ, এই ভাইকে ও জাতামাতা বলবে, ও কুচবি বলবে, তো সেইখানে কিন্তু হচ্ছে বলতে পারবে, কিন্তু আমরা বললেই দোষ, ঠিক আছে? যখন আমরা বলি তখনই বলবে যে ভিডিও প্রাইভেট কর, ভিডিও প্রাইভেট কর। আরে আমরা যেটা দেখছি সেটাই না বলেছি, যেটা শুনেছি সেটাই না বলেছি, তাই কি না? তো সেটাই হচ্ছে কথা এখানে। আমি দেখছি বেশি জলঘোলা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে। সবাই কিন্তু একটা করে জারিয়া খুঁজে নিয়েছে, হাত খুঁজে নিয়েছে। হ্যাঁ, সবাই কিন্তু সবার হাত খুঁজে নিয়েছে। আমি কারোর মধ্যে থাকি না, কারোর মধ্যে না, সবাই সবার হাত খুঁজে নিয়েছে, ঠিক আছে? তো হাতটা খুঁজে নিয়ে সবাই কিন্তু তলে তলে সবাই সবার সঙ্গে পরিচিত, সবাই সবাইকে কন্টেন্ট দেয়, সবাই সবাইকে সবকিছু কথা বলে, অথচ টার্গেট আমাদের উপরে আসে। এটাই তো হচ্ছে কথা, এটাই তো হচ্ছে ব্যাপার। সত্যি খুব খারাপ লাগে তখন এই জিনিসগুলো, ঠিক আছে? এই জিনিসগুলোই খারাপ লাগে। আর আজকে তোরা মানে দুজনাতে যে চুলছিলাছিলিটা করছিস, নিতে পারবি তো? হ্যাঁ, নিতে পারবি তো? দুজনা মিলে নিতে পারবি তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদম ফালতু আর একটা কথা বলবি না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তুইও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওকে? তুইও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারাবি না। তুই কোনসা ব্লগার রে? তুই কোনসা ব্লগার যে তুই এই কথাটা বলছিস? সেজন্য বলছি মাথাটা জাস্ট গরম করিস না। তুই যেটা বলছিস, বলতে চাইছিস, আমি বুঝতে পারি। তুই হাঁ করবি আর আমি সব গুনে ফেলবো, কেননা তোর থেকে বয়সটা আমার বেশি, বুঝেছিস? যেহেতু এইসব না, ওই ওই জমি দেখানো, ওই চাষের জমি, ওই বালের জমি কি সব দেখাচ্ছিস, ওইগুলো আর দেখাস না, আমাদেরকেও দেখাস না, ঠিক আছে? কেন সবার আছে, আমার আছে ভাই। আমি একটা মানে আমার বাপেরও আছে, ঠিক আছে? বাপের নিয়ে তো ফুটানি করে সবাই, আমিও বাপের নিয়েও ফুটানি করি। আমাদের বিশাল আমবাগান, বিশাল জমি টমি এখনো মায়ের হচ্ছে আছে, বুঝতে পারলি? মার সম্পত্তি, বাবার সম্পত্তি। তো সেটাই বলছি, সবার আছে ভাই, সবার আছে। ওটা ফ্যাক্ট নয়, যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে কন্ট্রোভার্সি করলেই কন্ট্রোভার্সি করা হবে। তোরা দুজনাকে বলছি, বিশেষ করে আমি বলছি, তোর কেকে দিদি বললেও বলতে পারে, কিন্তু হচ্ছে আমি বলছি তোদেরকে, তোরা থেমে যা এবার। কেকে দিও বলছে যে থেমে যেতে, তো থেমে যা, আর এইসব নিয়ে বেশি বাড়াস না। যদি আমি বলবো, যদি রেকর্ডিং শুনতে চাও, তোমরা রেকর্ডিংটা যদি শুনতে চাও, যে বিট্টুর সঙ্গে কি কথা হয়েছিল, আর রিমি ছিল, রিমি ফ্যামিলির সবাই ছিল, সেই সময় আমার কাছে ওই কল রেকর্ডিংটা আছে। যেহেতু আমার কাছে আছে, সোজা কথা, আমার কাছে কল রেকর্ডিং সবই থাকে। তো ওই কল রেকর্ডিংটা আমার কাছে আছে, বুঝেছো? আমি বার করব, খুঁজবো, বার করব। মানে সোমার সঙ্গে কনফারেন্সে কথা হয়েছিল, তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে অনেক লিস্ট, সেই লিস্টে আমি বার করব, বার করে দেখাবো, ঠিক আছে? যদি সেরকম মনে হয়, তোমাদের যদি ভেতরে সন্দেহ কোনো কিছু জাগে, তাহলে হচ্ছে সেরকম মনে হলে আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। তো হচ্ছে সেটাই বলবো যে খোঁচা মারা কথা তুইও বলিস না, ও বলবে না। তুইও যে খোঁচা মারা কথাগুলো বলেছিস, ওরও লেগেছে। আর আসি কি আর কোথায়, শোন, পাঠার কাছে কেন নত হবো রে? পাঠার কাছে কেন নত হবো? স্ট্রাইকটা উঠানোর ব্যাপারে সেখানে 3টে স্ট্রাইক ছিল, 3খানা স্ট্রাইক ছিল। পাঠার কাছে কেন নত হবো? কেয়া মাসির কাছে 100 বার এখনো বলছি কেয়া মাসির কাছে হাত জড়ো করবো, ঠিক আছে? পাঠার কাছে নয়, ঠিক আছে? পাঠার কাছে নয়। পাঠা তো স্ট্রাইক দিয়েছে, তুই বলি না আরো 5টা দিয়ে দিতে। এটা ঠিক নয় রে, এটা ঠিক নয়। ভগবান, আমি বলবো চ্যানেলটা সন্তানের মতো, যেহেতু তাকে মানুষ করতে গেলে বহুত খাটতে হয়। 4টে-5টা বিয়ে করে নিলাম, 4টে-5টা নাম করে নিলাম, আর চ্যানেল দাঁড়ি করে নিলাম, সেটা নয় কিন্তু, ঠিক আছে? এখন যেহেতু সব বউ বেঁচে খাচ্ছে, নাম করে খাচ্ছে, তো সেক্ষেত্রেই বলবো যে এইভাবে কিন্তু চ্যানেল দাঁড় করা যায় না।
চ্যানেল দাঁড় করাতে গেলে না বহুত খাটনি লাগে। ধর আমাদের তো ট্যালেন্ট নাই, আমরা আর ওই ভাতার নাম ধরে নিয়ে আসি এখানে দেখাতে পারবো না, আর চ্যানেলও দাঁড় করাতে পারবো না, বুঝেছিস? তো সেই ক্ষেত্রেই বলছি ওই সব আমাদের দ্বারা হবে না। ওই নাম ভাতা নিয়ে আসি এখানে, এটা আমার ভাতার, এটা আমার নাম, এটা আমার এইসব করে আমার চ্যানেল দাঁড় করাতে পারবো না, যেহেতু আমাদের একটা সম্মান, আমাদের একটা ইয়ে আছে। তো সেক্ষেত্রে ভাবতে পারছি সম্মান তো আছেই। সম্মান তো আছেই। গালাগালি তো সবাই দেয়, গালাগালি নিয়ে প্রশ্ন তুলছিস যখন, গালাগালি সবাই দেয় ভাই। তুই আমাকে বলিসনি তো কি হয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছিস। মানে সবাই কিন্তু গালাগালি দেয়, একটু কম বেশি ভালো মন্দ যেমনই হোক না কেন সবাই দেয়। হ্যাঁ, তো সেই রকম ভাবে দেয়, ঠিক আছে? তো সেটাই বলবো, তুই আজকে ওকে ভাই বলছিস, যেই ভাইটা দুদিন আগে তোকে মানে পুরো ছেকে দিল, হ্যাঁ, শুইয়ে দিল অন্যজনের সঙ্গে, সবকিছু করে দিল, তাহলে ওকে তুই ভাই বলছিস? ভাই বল 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 বল। ওর মা তোকে বাজে বাজে কথা বললো, কুত্তা সাজিয়ে দিল, বিস্কুট বানিয়ে দিল, সেই মানে সেইগুলোকে এত ওই ওই ছাপড়িটা, ওই ছাপড়িটা তোকে কি বানালো? তোকে কি বললো? মাগিবাজ মানে বৌদিবাজ, এইসব বানালো। আর তুই সেটাকে নিয়ে বিশাল হচ্ছে বলছিস, বল। এটা কোনো কথা না। আমি বলবো বেশি জল ঘোলা আর করিস না। সোমাকেও বলছি, তোকেই বলছি সোমা, বেশি জল আর ঘোলা করিস না, যা হবার হয়ে গেছে। তোর সঙ্গে মানে কে কে তোর নামে 2টো ভিডিও নামিয়ে দিল। কালকে যেহেতু তুই প্রশ্ন করেছিলি সেই জন্য তোর সঙ্গে 2টো ভিডিও নামানো হয়ে গেছে। ওর যেহেতু বড় বড় হয়ে যাচ্ছিল, 2 পার্ট করেছে, তো সেই জন্য। তো আমি বলবো দেখ, এদিকে বিস্কুট, এদিকে হচ্ছে ভাইও কিন্তু নামিয়ে দিয়েছে, তোর বাসাতেই বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, এইদিকে কিন্তু ভাইও নামিয়ে দিয়েছে, তুইও দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? অনেক কিছু প্রশ্ন, সবাই কিন্তু সব কিছু জানে, অথচ আমি কিন্তু জানি না, ঠিক আছে? সবাই কিন্তু সব কিছু জানে, আমি কিন্তু জানি না। আমি সত্যিই জানি না, মা কালী দিব্যি কেটে বলছি। এইসব ফুচকা খাওয়া, ক্যাফে গিয়ে ক্যাফের বিল দিয়া, তারপর হচ্ছে গেঞ্জি দিয়া, প্যান্ট দিয়া, এইসব সত্যিই জানি না। আমি সত্যিই জানি না বন্ধুরা। যে যা ভাববে ভাবো, আমি কিন্তু সত্যিই জানি না যে এদের এইসব চলছে। সত্যিই জানি না। আর আমাকে কোনোদিন সময় বলেওনি, আর বললেও একদিন শুনেছিলাম যে ওই রকম কাকুর হচ্ছে গিয়ে ও জামা প্যান্ট পরে, ও যদি না নিয়ে যায় সেই দিনকে ওই কাকুর জামা প্যান্টটা পরে নেয়। তো এইটা স্বাভাবিক, গেঞ্জি হলে গেঞ্জি পরে নেয়, সেটাই বলেছে। এটা নিয়ে আর বেশি কিছু নেই, তো যাত্রা করতে পারে, নিজেদের মানুষ বলে কথা। এটাকে আবার কমিউনিটিতে দিয়ে বিশাল অপমান করে ফেলেছিস তুই। হ্যাঁ, একটা মানুষের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, নাওয়া খাওয়া সব কিছু করলি, অথচ সেই মানুষটার বাড়িতে গিয়ে একটা প্যান্ট দিয়েছে, সেই প্যান্টটাকে নিয়ে তুই অপমান করলি, নিজেকেও তো নিজে অপমান করলি, অথচ ওই মানুষগুলোকেও অপমান করলি। সেটাই তো হয় এখানে। সবাই বেইমান রে। বেইমান ছাড়া মানে আমি দেখছি হবে সবাই বেইমান, নিজেদের লোকই বেইমান, পরের তো পরের, বুঝেছিস? নিজেদের লোকই বেইমান, কি বলবো, সবাই বেইমান। বেইমান না হলে চলা যায় না, ঠিকই করেছিস, বেইমানই করবি। যত বেইমান করবি ততই কিন্তু ছাচ্চা পথটা পাওয়া যায়, বেইমান না হলে হয় না। আমরা তো জেনুইন হয়ে কিচ্ছু বাল চিনতে পারছি না, বুঝেছিস? এই জেনুইন আমরা হয়ে কিন্তু কিচ্ছু বাল চিনতে পারছি না, অথচ বেইমান হলে কিন্তু এখন অনেক ওপরে উঠে যেতাম, বুঝেছিস? বেইমান হলে ওপরে উঠে যেতাম, বেইমানগিরি করতে পারি না রে, করতে পারি না। যাই হোক বন্ধুরা, যদি আমি আমার মত থেকে আমি বলবো, সোমা চুপ কর, বাদ দে। যেই জিনিসটা হ্যাঁ, তুই ওর থ্রুতে ওর সঙ্গে কন্ট্রোভার্সি হলো, সেটা আলাদা কথা। তোকে যেই কথাটা বলেছে, একটা চিরা নাইটি দাও, চিরা নাইটি দাও, এবার তুই বলবি এবার এই চিরা জাইঙ্গা দাও, যেমনি জাইঙ্গা তুই দেখিয়েছিস নাকি ইয়েতে, কি বলে তোর লাইভে। তো এরকম তোরা দেখাবি, নিবি, থুবি, সবকিছু করবি। হ্যাঁ, এইসব করছিস, হ্যাঁ, এগুলো বন্ধ কর। এইগুলো বাদে যদি তোরা ভাবিস যে কন্ট্রোভার্সি করবি, কর। এই কন্টেন্টের জন্য পাঠাকে আমার ছাড়া চলে যাচ্ছে। পাঠা একটা ভিডিও নামিয়েছে, সারি 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 এরকম। তো আমি ওই রকম করে কালকে আসবো, ঠিক আছে? কালকে ভিডিও আসবে পাঠাকে নিয়ে। আর তুই সোমা আগে প্রমাণ হাতে গুছিয়ে নিয়ে নামবি, প্রমাণ হাতে গুছিয়ে নিয়ে নামবি, একগুচ্ছ প্রমাণ নিবি, প্রমাণ নিয়ে তখনকার নামবি। আমার কাছে এখনো পর্যন্ত প্রমাণ আছে, সেইগুলো নিয়েই নামবো। কিন্তু আমার কাছে প্রমাণটা আমাকে দেখাতে হবে। ওই নয় কি যে হচ্ছে একটু কোনো আগের পরের কেটে দিয়ে মাঝখানে একটু দেখালাম, এই নয় না, পুরোটা প্রমাণ। আমি দেখেছি ওই যে বাংলাদেশে ওই ডাই করে যার সন্তানটাকে, ওর পুরো মানে হোয়াটসঅ্যাপ চ্যাটিং আমি হচ্ছে শো করিয়ে দিয়েছিলাম এখানে। ও বারবার করে ওই একটা করে ক্লিপ তুলে গোপন সূত্রে খবর, সেই রকম করবো না যে একটা করে প্রমাণ নিচ্ছি আর কথা বলছি, একটা করে প্রমাণ নিচ্ছি আর কথা বলছি, এরকম করবো না। যেই প্রমাণটা পুরো প্রমাণটা পুরো একদম একগুচ্ছ হাতের কাছে নিয়ে একদম জাজমেন্টের মতো, সেই জাজের মতো বসে বসে প্রমাণ খাতা উল্টাবো আর প্রমাণ দেখাবো, খাতা উল্টাবো প্রমাণ দেখাবো, বুঝেছো? এটাই হচ্ছে কথা। হ্যাঁ, আমার ওই বোনটার নাম মনে পড়েছে, ইনিকাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, ইনিকাকে সাবস্ক্রাইব করে নিও। ইনিকারও ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। ইনিকা খুব সুন্দর ভিডিও করে, খুব সুন্দর কথা বলে। ইনিকাকে সাপোর্ট করো, ঠিক আছে? আমি কমিউনিটিতে দিয়েছি, দেখবে কালকে ভিডিও করেছে ও একটা। হ্যাঁ, তো সেটাই বলবো, তুমি ইনিকাকেও কিন্তু সবাই সাপোর্ট করো, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। আমি নামটা ভুলে গেছিলাম ইনিকার। তো ওই একটা করে তুলবো আর একটা করে পেজ উল্টাবো আর দিব প্রমাণ। আর অবশ্যই যারা মানে ওই রেকর্ডিংটা ফুল শুনতে চাও তাদেরকেও বলবো কমেন্ট বক্সে জানাবে। অবশ্যই আমি সেই রেকর্ডিংটা পুরোটাই দিব। ওই বাংলাদেশের হচ্ছে মালটা কি করছিল, ওই তো বললাম তোমাদেরকে যে ওইরকম ঢ্যাঁ করে গুলি মারছিল, একটা করে তুলে নিয়ে আসছিল, গোপন সূত্রে খবর এইসব বলছিল, দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছিল, বুঝেছো? ব্ল্যাকমেল করছিল। এমনকি লাস্ট
আমি লাস্ট একটা কমেন্ট মানে ইয়ে করেছিলাম, হোয়াটসঅ্যাপ চ্যাটিং করেছিলাম, তখন আমার প্রচণ্ড শরীর খারাপ। তারপরেও আমি চ্যাটিংটা করে বললাম, ভাই তোমার থেকে এটা আশা আমি কোনোদিনই করেছিলাম না যে তুমি আমাকে এই ধরনের কথাগুলো বলবে। কেননা সেখানে আমি তোমাকে কিছুই বললাম না, অথচ সালির বেড়া বেটি গেছে গাছে মানে গাল মানে কি গো, অকথ্য ভাষায় গাল। ঠিক আছে, আমাকে তো বাজে বাজে খিস্তি মেরে কথা বললোই বললো, অকথ্য ভাষায় গাল পারলো। এমনকি আমার মা বাবাকে তুলেও বাজে বাজে কথা অকথ্য ভাষা দিয়ে গালাগালি করেছিল। যেমন সঞ্জয়দাকে করেছিল, তেমনি সঞ্জয়দার বউকে করেছিল, তেমনি সবাইকে, সোমাকে, সঞ্জয়দার বউকে, মিলিকে, সবাইকেই মনে হয় ও গালাগালি করেছিল। ঠিক আছে, ওর পিতাদিকে, সবাইকে। কেননা তখন ওই পতিতার হয়ে মানে পতিতার চামচা হয়ে ও কিন্তু ভিডিও নামাতো। ঠিক আছে, তো সেটাই হচ্ছে কথা, সবাইকে গালাগালি করে, ওর ওই স্বভাবই তাই। তো সেটাই আমি বলবো, আমি কিন্তু কোনো সময় ভালো খারাপ কিছু বলিনি, সব সময় ভালোই বলে গেছি, ভালোই বলে গেছি। তো সেটাই হচ্ছে কথা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেক বড় হয়ে গেল ভিডিওটা, আমার ভালো লাগে না বড় ভিডিও করতে। চল টাটা।